অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর এবং প্রশ্ন। ১ নম্বর, ইসলাম বই নিবিড় কথাটি ব্যাখ্যা। ব্যাখ্যা হলো, ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস, স্বীকার, আস্থা, মান্য, কৃতজ্ঞ। মুমিন হওয়ার মূল শর্ত হলো ঈমান আনা। আর ঈমানের তিনটি দিক থাকে, তা হলো অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকার করা এবং আমল করা। আর এই তিনটি দিক সরাসরি ইসলামের সাথে দৃঢ়ভাবে সম্পর্কিত। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো বশ্যতা, সমর্পণ, আত্মসমর্পণ, অনুগত করা। ঈমানের ৭টি স্তরের প্রথম স্তরটি হলো আল্লাহর উপর বিশ্বাস ও ঈমান আনা। তিনি আমাদের রব, বিচার দিনের মালিক, সর্বক্ষমতার অধিকারী, ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহর যে ৯৯টি গুণবাচক নাম রয়েছে সবগুলোর উপর ঈমান আনতে হবে। এই ঈমান অন্তর থেকে আনতে হবে। মোট কথা, নিজেকে, নিজের নিজের ইচ্ছাকে আল্লাহর নিকট সমর্পণ করার নামই হলো ঈমান। এবং তা ঈমানের তিনটি দিক দিয়ে আমাদের অনুধাবন করতে হবে। ২ নাম্বার, কপটতার নির্দেশনগুলো কি কি? কপটতা মানে হলো ভণ্ডামি, দ্বিমুখী নীতি, প্রতারণা করা। ইসলামী পরিভাষায় একে বলা হয় নিফাক। আর যে নিফাক করে তাকে বলা হয় মুনাফিক। কপটতার নিদর্শনগুলো নিচে তুলে ধরা হলো। যখন কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে তার খিয়ানত করে, ঝগড়া করলে অশ্লীল ভাষা ব্যবহার করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু গোপনে ইসলামকে অস্বীকার করে। কপটতাকারী সামাজিক ও পার্থিব সুখ লাভের আশায় থাকে। ৩ নাম্বার, নবী রাসূলের পার্থক্য বর্ণনা করো। আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য বহু নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, আর প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক রয়েছেন। কুরআন মাজিদে ২৫ জন নবী রাসূলের নাম রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে নবী রাসূলের সংখ্যা লক্ষাধিক। নবী রাসূল অর্থের দিক থেকে দুইটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন, যাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলা হয়। যাদের উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়নি এবং পূর্ববর্তী রাসূলের উপর যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষদের হেদায়েত করেছেন তাদেরকে নবী বলা হয়। প্রত্যেক রাসূলই নবী ছিলেন, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল। ৪ নাম্বার, হাসরের ময়দানে কয় ধরনের শাফাআত কার্যকর হবে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর তোমরা তোমাদের পাঠ্য বইয়ে সহজেই পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এটা কালেক্ট করে নেবে।